গুড মর্নিং। কাল বলেছিলাম যে এখন থেকে একটা সিস্টেমেটিক ভিডিও করব ড্রাগন গাছ নিয়ে। খাপছাড়া ভিডিও করলে যদি কেউ মনে করে যে সেটা দিয়ে কিছু শিখবে, তো সেটা শেখা সম্ভব হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে প্রথম টপিকটা শুরু করি, যে একটাই লাগাই বা দুটোই লাগাই ড্রাগন গাছ। সেটা যদি সঠিক ভ্যারাইটিটা নিজে নির্বাচন করতে পারি বা যার কাছ থেকে কিনি তাকে যদি বলে নিতে পারি, তাহলে ফলটাও ভালো হয়, খেতেও ভালো লাগে, একটা ভালো টেস্টের ফল পাওয়া যায়, মানে স্বাদটা ভালো হয়, গাছের গ্রোথ ভালো হয়, খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়। সেই জন্যই আজকের এই টপিকটা। তাহলে শুরু করা যাক। প্রথম ক্ষেত্রে বলি, এটা আমার ছাদের প্রথম গাছ। এটা আজ থেকে প্রায় 5-6 বছর আগেকার গাছ। এই গাছটা কিন্তু যখন কেনা হয়, মানে 5-6 বছর বলছি এই কারণে, তখন কিন্তু ড্রাগন সম্পর্কে আমাদের খুব একটা নলেজ ছিল না। মানে ড্রাগন গাছের যে এত ভ্যারাইটি হয়, ড্রাগন বলতে আমরা জানতাম যে ওই একটা ফল যেটার বাইরেটা ওই লাল লাল হয়, ভেতরটা সাদা, নাহলে ভেতরটা লাল। তো এটা আমার হাজব্যান্ডকে নার্সারি থেকে দিয়েছিল। আমার মনে হয় ওই সময় যদি ড্রাগন গাছ কেউ কেউ করে থাকো 5-6 বছর আগে, তারা নার্সারি থেকে কিনেছো যখন, তখন কিন্তু ওই শুধুমাত্র ড্রাগন গাছ নিয়ে যান বলে আমরা বাড়ি নিয়ে এসেছি। তো সেরকমভাবেই এই গাছটা আনা। তো এটার কোনো ভ্যারাইটি আমি জানি না কী ছিল, কী বৃত্তান্ত, কারণ তখন এই সম্পর্কে নলেজ গ্যাদার করার মতন মানে মানসিকতা বা ইচ্ছা কোনোটাই ছিল না, কারণ অত ডিপলি তখন এই গাছ নিয়ে ভাবিনি। তো যাই হোক, এটা দীর্ঘদিন মাটিতে পড়েছিল, আমার নিচে জায়গা আছে সেখানে পড়েছিল, ওই মাটিতেই লতিয়ে লতিয়ে বাড়তো। তারপরে যখন কোভিড সিজন সময়টা স্টার্ট হয়, তখন আমি ভাবি যে অফুরন্ত সময় রয়েছে, তাহলে গাছটাকে নিয়ে একটু ভাবা যাক। তখন কিন্তু এই গাছটার এই থামটাম কিছু ছিল না। আমি একটা জাস্ট 8 ইঞ্চি মাটির টবে, আমার কাছে এখানে এইটা এইরকম 3-4টা বাদে বাকি সব 8 ইঞ্চি আর 10 ইঞ্চি টবে রয়েছে, ছাদে যেগুলো রয়েছে। তো আমি 8 ইঞ্চি টবে লাগিয়েছিলাম। গাছটা গ্রোথ নিল, সব সুন্দর করে হয়েছে। তারপর স্টেপ বাই স্টেপ আমি এই যে গাছটার একটা ব্যবস্থা করি, বড় একটা বালতিতে লাগাই, রঙের বালতিতে। বেশ ভালো কেনোপি হয়েছে। এবার এটা হচ্ছে তোমাদের দেখালাম, ফল হয়েছে, ফুল হয়েছে। এবার ফলের একটা বৈশিষ্ট্য বলি, ফুল ইন জেনারেল যেমন ড্রাগন গাছের হয় সেই রকমই হয়, সাইজের তুলনামূলক একটু ছোট। কারণ আমি অন্যান্য ভ্যারাইটির সাদা ফুল দেখার পর বুঝতে পেরেছি যে সাইজে ছোট বড়োর একটা ব্যাপার থাকে। কোনো কোনো ফুলের গঠন, যেমন খুব রেয়ার ভ্যারাইটির কিছু ড্রাগন গাছের গঠন, ফুলের গঠন অন্যরকম হয়, সেরকম ফলের গঠনও তার অন্যরকম হয়। তো এটার অ্যাভারেজ মোটামুটি একই রকম, খুব একটা পার্থক্য নেই, সাইজের একটু পার্থক্য রয়েছে। এবার আসে ফলের সাইজে। এখানে অলরেডি তোমায় আমি দেখাই তোমাদের যে দুটো ফল হয়ে আছে। এই ফলগুলো এর আগে যতবার ধরেছে মোটামুটি 1000, আমি একে যা যা ট্রিটমেন্ট অন্য গাছগুলোতে করি, একে আমি সেম ট্রিটমেন্ট দিই। অন্যান্য গাছের থেকে বলবো এটার গ্রোথ অনেক বেশি, ম্যাচিওর ডাল প্রচুর, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ ফ্রুটস আসার কথা সেখানে কিন্তু আসেনি গাছ অনুপাতে। এবং ফলের সাইজ আমি যতবার দেখেছি ততবার কিন্তু 150 থেকে 200 গ্রাম, বড় জোর 220 বা 250 নিচে থেকেছে। এর বেশি সাইজ আমি কিন্তু ফলগুলোতে পাইনি। তারপরে আমার জার্নি যখন নতুন করে শুরু হয়, মানে ড্রাগন নিয়ে ভাবনা চিন্তা শুরু করি, তখন চলে আসি কাটিং, মানে নতুন করে গাছ কী করে লাগায় শুরু করলাম, যে কাটিং থেকে গাছ কী করে হয় তার একটা পরীক্ষা নিরীক্ষা নিজে করা। তো আমি এই গাছের কাটিং থেকে, কিন্তু তখন ভ্যারাইটি সম্পর্কে অতটা জানতাম না, তো এই গাছের কাটিং নিয়েই আমি এই গাছ, এই দুটো গাছকে করেছি। আরও ছিল কয়েকটা যেগুলো আমি তুলে ফেলেছি। এই দুটো গাছকে করি। এই দুটো কিন্তু, এই গাছটা আর এই গাছটা কিন্তু আমার পুরনো গাছের কাটিং থেকে করা। ফল আসেনি, ফুল এসছে, একটাতে ফল এসছে, এবার আসেনি, দেখেই নাও তোমরা চোখের সামনে, আসেনি। এজ হিসাবে এই সময় ফল আসার কথা। খাবার দাবারও যে বললাম যা যা দেওয়া দরকার আমি কিন্তু দিয়েছি, কিন্তু খুব একটা ফল আসেনি। দেখা যাক, এখনও সিজন বাকি আছে, হয়তো আসতে পারে, অপেক্ষা করছি। এবার আসি আমার পরবর্তী গাছগুলোতে। এবার যখন ভ্যারাইটি সম্পর্কে জানলাম, আগ্রহ বাড়লো, তখন টুকটুক করে গাছ কেনা শুরু করলাম। এগুলো তার পরবর্তী গাছ। পিঙ্ক রোজ, ইসরায়েল ইয়েলো, থাই ইয়েলো, AX, এটা মরক্কান রেড, ওভাল মরক্কানের ভ্যারাইটি আছে। শুনেছি যে কিছু মরক্কান রেড একটু ওভাল হয়,
কিছু একদম যেরকম অ্যাভারেজ মানে গোল কিছু সাইজে হয়, এরকম মানে ভ্যারাইটি বেসিসে আলাদা আলাদা রকমের হয়। তো এখানে আমার লেমনিওলো আছে, তারপরে আরও কিছু গাছ আছে যেগুলো আমি স্টেপ বাই স্টেপ লাগাই। তো এই গাছগুলোর অদ্ভুত কিছু বৈশিষ্ট্য তুমি দেখো, তোমাদের সবাইকে বলি যে এই গাছটা সব থেকে পুরনো। এটার কেনোপি তোমরা দেখতে পাচ্ছ, সেম খাবার সেম যত্ন, বরঞ্চ বেশি পুরনো, বেশি শক্তিশালী হওয়ার কথা। তার গ্রোথ, তার ফ্লাওয়ার বাডিং আসার টেন্ডেন্সিটা অনেক বেশি হওয়ার কথা, কিন্তু তুলনামূলক এই গাছগুলো কিন্তু অনেক পরের, মানে আরও 2 বছর পর। এগুলো আমার মোটামুটি 1.5 বছর থেকে 2 বছরের গাছ, 2 বছর হবে না, 1.5 বছর। তুমি এগুলোর কেনোপি দেখো, এখানে মোটামুটি 3টে গাছ আছে, এই পরপর সামনে 3টে গাছের কেনোপি দেখো। একই খাবার, বরঞ্চ আমি বলবো জায়গা কম, ছোট বালতি, এটা তো 10 ইঞ্চির টব, এটাতে আমার গাছগুলো করা। এগুলো হাইব্রিড ভ্যারাইটি। আমি দেখেছি এগুলোতে খুব কম পরিশ্রমে ফুল আসে, ফল অনেক বড় সাইজের হয়। আমি প্রায় 4 বছর ধরে করে এই গাছে যতটা না ফল পেয়েছি, আমি 1.5 বছরে এখানে ফল কিন্তু পেয়েছি। এর আগের বছর হয়েছিল 2টো, এবছর হয়েছে, এবং আশা করছি এবছর পরবর্তী স্টেপে আরও পাবো। কাজেই আমার মনে হয় ভ্যারাইটিটা ড্রাগন গাছ লাগানোর ক্ষেত্রে, বা আমরা যে কোনো গাছের ক্ষেত্রেই, আম গাছ হোক বা সব কিছু যে কোনো গাছই কিনি, আমরা কিন্তু একটু জাত বিচার করে কিনি। কেন কিনি? ভালো ফলন হবে, ভালো টেস্ট পাবো, আমার মানে অল্প সময়ে অনেক বেশি ফ্রুটিং পাবো, সেসবের জন্য জাত কিনি। তা আমি এই জন্যই ড্রাগন গাছের ক্ষেত্রে বলবো, আমরা যারা বাগানিরা আছি, যারা ছাদে করছি, বা যারা পরে অন্য বড় জায়গায় লাগানোর চিন্তাভাবনা করছি, যাই হোক, সেটা একটি টবেই লাগাই বা 2টো জায়গাতেই লাগাই বা যাই হোক না কেন, তাহলে আমরা যদি এমন কোনো গাছ কিনি, ভ্যারাইটি কিনি, যেটা অল্প সময়ে তাড়াতাড়ি বাড়বে, গ্রোথটা খুব ভালো হবে, হেলথ ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে ফ্লাওয়ার খুব তাড়াতাড়ি আসবে, এবং ফ্লাওয়ার আসলেই আমরা জানি ফল কিন্তু টিকে যায়, তো ফলটাও আমরা সেই অর্থে তাড়াতাড়ি পাবো। তাহলে আমরা এমন কোনো গাছ কেন কিনবো লোকাল ভ্যারাইটি হিসেবে? আমি নার্সারিগুলোতে বলছি না সবাই ভ্যারাইটি রাখে না, কিন্তু আমি অ্যাভারেজ নার্সারিতে খোঁজ করে দেখেছি, তাদের কাছে কিন্তু ড্রাগন গাছ আছে, জিজ্ঞাসা করলে বলে হ্যাঁ আছে। তারা কিন্তু ভ্যারাইটির কথা বলে না, তারা আপনাকে একটা গাছ ড্রাগনের ধরিয়ে দেয়। এবার ওইটা কী আমরা কিন্তু সেটা জানি না। কাজে আপনাদের ড্রাগন গাছ যদি কিনতে হয়, তাহলে আমি বলবো যারা ভালো সেলার, এখন নেটের যুগ, ইউটিউব সার্চ দিলে অনেক ভালো রেপুটেটেড ফার্মার আপনারা নাম পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন। তো তাদের কাছ থেকে যদি কেনেন, এবং এই ভ্যারাইটি সম্পর্কে যদি মিনিমাম নলেজ আপনাদের থাকে, লোকাল আর ভালো ভ্যারাইটির মধ্যে যদি আমি এখনও পর্যন্ত পার্থক্যটা বুঝে উঠতে পারি, তাহলে আমার মনে হয় ভালো ভ্যারাইটির চারা নেওয়া কিন্তু ভালো। কারণ আমরা সেম পরিশ্রম করব, সময় দেব, গাছকে ভালোবাসবো, তাহলে আমরা যদি সেটার এগেনস্টে ভালো রেজাল্ট না পাই, একটা তাড়াতাড়ি একটা মানে ভালো ফুল পাওয়া এবং ভালো সাইজের একটা ফল পাওয়া, এই জিনিসগুলো যদি সত্যি আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের কাজ করার উৎসাহ থাকে না। সেটা শুধুমাত্র ড্রাগনের ক্ষেত্রে নয়, আমি যে কোনো গাছই বাড়িতে লাগালাম, সেটা হয়তো আমাকে আশানুরূপ ফল দিল না, সেটা ফুল হতে পারে দিল না, আমি কিন্তু তার প্রতি কখনো না কখনো উৎসাহ হারিয়ে ফেলবো। এবং সেটা যদি আজকে আমাকে গাছ ভরে ফুল দেয় এবং 2-1টা ফলও দেয়, আমার কিন্তু সেটার প্রতি যত্ন বা সেটাকে কেয়ার করার ইচ্ছেটা কিন্তু বাড়বে, কমবে না। সেই জন্যই বলবো যে যারা এরপরে ড্রাগন গাছ লাগাবে ভাবছো, তারা একটা গাছও যদি বাগানে লাগাও বা ছাদে লাগাও বা 2টো লাগাও, তাহলে তোমরা জাত শুনে নিয়ে, যে গাছ ছাদ বাগানে যে জাতটা সবথেকে ভালো হয়, জায়গা কম লাগে, দেখতে ভালো হয় এবং খেতে ভালো হয়, গ্রোথ ভালো হয়, এবং যার যে ভ্যারাইটির ফাঙ্গাল ইনফেকশন ক্ষমতা, মানে প্রতিরোধ করার ক্ষমতা যে ভ্যারাইটির বেশি, সেই রকম ভ্যারাইটি কিন্তু ছাদ বাগানে লাগালে আমার মনে হয়, আমরা যারা গৃহিণীরা বেশিরভাগই গাছ করতে পছন্দ করি এবং যারা সমস্ত কাজ সামলে আমরা যেটুকু সময় পাই তাতেই আমরা গাছটা করি,
সারাদিন রাত তো আর গাছে সময় দিতে পারি না, কারণ সংসার ঘর সব কিছু সামলে, চাকরি বাকরি সব কিছু সামলে সবার পক্ষে এত সময় দেওয়ার টাইম থাকে না। তাই জন্যই আমার সাজেশান, আমরা গাছ যদি এবার একটাও লাগাই তাহলে আমরা কিন্তু অবশ্যই একটা ভালো জাত দেখে গাছ কিনব। তাতে আমরা খুব অল্প সময়ে ফুল পাবো, ভালো ফল পাবো, আর আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশান আসবে। আর তোমাদের যে ফাঙ্গালের কথাটা বললাম সেটাও একটু দেখাই। এই দেখো, এটা আমার লোকাল জাত ছিল, প্রথম জাত। তুমি গাছটার অবস্থা দেখো, আমি কত ডাল কেটেছি, এবং এই ডালগুলো কাটার কারণ কিন্তু একটাই, ফাঙ্গাল ডিজিজ। এই যে চেঁচে ফেলা, এগুলো চাকু দিয়ে আমাকে চেঁচে ফেলতে হয়েছে। এই যে তোমাকে দেখালাম তোমাদের আমার দুটো গাছ, দেখেছো কী ধারে স্পট, তুমি দেখো চোখের সামনে প্রমাণ, আমি তোমায় দেখাতে পারবো। এই যে স্পট, এই যে স্পট, আমি হাজার ওষুধ দিই, যা কিছু এদের করেছি আমি এদেরও করেছি, পরবর্তীতে পাশেই দেখাচ্ছি। তোমরা আমাকে দেখে বলে দাও যে আদৌ কি এদের মধ্যে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশানের একটি স্পটও কি চোখে দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কিঞ্চিত যে হবে না তা নয়, হবে। যেমন দেখাচ্ছি, এই যে আমি আগেও কালকের ভিডিওতে দেখিয়েছি, অতিরিক্ত বৃষ্টিতে একটা সমস্যা হয়, সেরকম যেরকম রুট রট হয় সেরকম গাছে কখনো কখনো এরকম ডালে পচন দেখা যায়। এটাকে রিমুভ করার একটাই প্রসেস, এরখান থেকে কাট করে দেওয়া চাকু দিয়ে, দিয়ে ফাঙ্গিসাইড লাগিয়ে দেওয়া। খুব ভালো রোদ উঠে গেলে, বৃষ্টির হারটা কমে গেলে কিন্তু এটা অটোমেটিকই সূর্যের তাপে এই জায়গাটা অটোমেটিক সিল হয়ে যায়, আর কিন্তু পচনটা বাড়ে না। কাজে এরকম দুই একটি সমস্যা থাকতেই পারে, কিন্তু তাই বলে একটা লোকাল ভ্যারাইটি কিনে যদি আমি এইরকম সমস্যার সম্মুখীন হই যে প্রতি 7 দিন অন্তর অন্তর এরকম আমাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, সেটা গাছের পক্ষেও ভালো না, এবং সেক্ষেত্রে ফ্রুটিং ব্যাহত হয়, ফ্লাওয়ার আসে না, গাছ স্ট্রেসে চলে যায়। যত ওষুধ খাওয়ানো হবে, দরকার আমার ফ্রুটিংয়ের দরকার এই সময়টা, সেই সব ওষুধ না দিয়ে আমি যদি গাছকে শুধুমাত্র ফাঙ্গালের হাত থেকে বাঁচানোর জন্য ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করি, গাছ তো স্ট্রেসে চলে আসবে, গাছ তো আমাকে ফল দেবে না। তো এটা কিন্তু আমি সাফার করেছি। এবার একটা এত লোকাল ভ্যারাইটি নিয়ে কি বলবো সমালোচনা করলাম, এবার একটা ভালো দিক বলি। এই লোকাল ভ্যারাইটির কিন্তু একটা ভালো দিক আছে, এই লোকাল ভ্যারাইটি খুব তাড়াতাড়ি বাড়ে। এই লোকাল ভ্যারাইটিগুলো কিন্তু গ্রাফটিংয়ের জন্য প্রচণ্ড ভালো একটা মিডিয়া। কেন বলবো মিডিয়া? আমি যদি আজকে এই ডালটা কাটি, এই ডালটার এখান থেকে কাট করে দিই, তারপরে আমি যদি এটাকে চারা করতে বসাই, আর এটার ঠিক মাথাতে আমি যদি একটা ভালো জাতের ডাল গ্রাফট করে লাগাই, যেহেতু এই গাছের গ্রোথ করার ক্ষমতাটা বেশি, সেহেতু এখান থেকে গ্রাফটিংয়ে যে গ্রোথটা আমার নতুন বেরোবে সেটা কিন্তু দ্রুততার সঙ্গে বাড়ে। কারণ এই লোকাল ভ্যারাইটির যে ভেতরের যে শিরদাঁড়ার মতন যে একটা মজ্জা আছে, যে একটা শক্ত ডাল আছে, সেটার খাওয়ার, জল শোষণ করার ক্ষমতা, মাটি নিউট্রিয়েন্টস শোষণ করার ক্ষমতাটা অনেক বেশি, খুব তাড়াতাড়ি শোষণ করতে পারে। তাহলে শোষণ করলে কি হবে, আমি যে গ্রাফটিংয়ের জায়গাটা এখানে লাগাবো সেটাতে খুব তাড়াতাড়ি খাবার পৌঁছবে, নিউট্রিয়েন্টস পৌঁছবে, এর খুব তাড়াতাড়ি ডাল তৈরি করবে, নতুন ডাল। তাহলে সেই ডালটার গ্রোথটা হবে খুব তাড়াতাড়ি। তবে সেক্ষেত্রে একটা জিনিস করতে হয়, এটাও বলি, আমি এটা পরবর্তীতে জানাবো। আমরা যখন এই লোকাল ভ্যারাইটিতে নতুন ডাল গ্রাফটিং করব, তখন এই কাঁটাগুলো আমাদেরকে সব কেটে দিতে হবে। এই কাঁটাগুলো থেকেই ডাল বেরোয়। আমাদের গ্রাফটিংয়ের সময় এই কাঁটাগুলো সব কটা লোকাল ভ্যারাইটি থেকে কেটে দিতে হবে, যাতে এই ডালের সমস্ত কনসেন্ট্রেশনটা থাকে উপরের গ্রাফটিংয়ের ডাল বের করার জন্য। কারণ আমি যদি এখানে কাঁটা রাখি, তাহলে এখান থেকে ডাল বেরোবে, আমার এই গাছের ডালের কোনো দরকার নেই। আশা করব সবটা মোটামুটি বোঝাতে পেরেছি। এবার যারা যারা মনে করছো ড্রাগন গাছ লাগিয়েছো এবং ভবিষ্যতে লাগাবে, তারা একটু সোশ্যাল মিডিয়া হোক বা ইউটিউব হোক বা যেখান থেকে খুশি নলেজ নিয়ে কোন গাছটা ভালো নিয়ে তোমরা গাছ সিলেক্ট করো। আশা করব খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের বাগানেও এরকম ভালো গাছ দেখতে পাবে, খুব তাড়াতাড়ি ফল পাবে, আর খুশিতে তোমাদের মনটাও ভরে উঠবে। আজকের মতন রাখছি, আবার পরে দেখা হবে।